ইবাদত কি জিনিস বান্দা ডাক দিয়া বলেন, হে আল্লাহ, ইবাদত কি জিনিস আমি তো জানি না, ইবাদতের কি লাজিজ আমি তো জানি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়া কাইসে বাশার হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়া কাইসে বাশার হায়। सीरा तो बुझी सूरा तो बुझी मगर दम तो नहीं है, सीरा तो बुझी सूरा तो बुझी मगर दम तो नहीं है। अल्हम्दुलिमन क़द्दर ख़ैरन व क़बाला, अल्हम्दुलिमन क़द्दर ख़ैरन व क़बाला, वश्शुक्र लिमन हसन रसौना व जमाला। फर्दुन समदुन अन सिफातुन खल्क बरियुन, रब्बी अज़ालिल खलकुल खल्क जमाला। लंदन की हवा दिल में लगी मदर पेदर भूल गई, लंदन की हवा दिल में लगी मदर पेदर भूल गई। साया-ए कुफुर दिल में पड़ा नूर खुदा भूल गई, साया-ए कुफुर दिल में पड़ा नूर खुदा भूल गई। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে জাল্লে জালালু ওয়া তাআলা শানুহু আজকের এই সুন্দর মজমায় আমাদের সকলকে বসার এবং আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় এক অশেষ এক নিয়ামত যেটা আমরা কিছুক্ষণ আগে আদায় করেছি, সেটা হলো এশারের নামাজ। এশারের নামাজের পরপরই মহান রব্বের হুকুমের ডাকে সাড়া দিয়ে খাবার দাবার সেরে সুন্দর একটি মজমায় উপস্থিত হতে পেরেছি। এটা আর মহান রবের দেওয়া একটা পবিত্র নিয়ামত। এই নিয়ামতটা পৃথিবীর জমিনে সবাই পায় না, যারা পায় তারাই কামিয়াবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদ আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি, হাদিসটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এই আয়াতে কারিমা এবং হাদিসে পাক যে ভাষ্য, যে বাণী, সেটা মহান রবের হুকুমের বাহিরে নয়, সেটা মহান রবের হুকুমের ভিতরে। প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমাদের সম্মুখে আমি দুইটা কথা বলবো হুজুর আওয়ার আগ পর্যন্ত। সে দুইটার কথার মধ্যে হলো একটি কথা, সে কথাটি হলো যখন আমরা লেখাপড়া করি তখন আমাদের সম্মুখে অনেক বাধা বিপত্তি চলে আসে, কিন্তু তার অবস্থান থেকে আমরা কিভাবে কেটে উঠবো এবং এই অবস্থানগুলো থেকে আমরা নিজেকে কিভাবে কন্ট্রোল রাখবো। যেরকম শয়তানের ওয়াসওয়াসা, আর একটা হলো নফসে আম্মারার অবস্থা। শয়তানের ওয়াসওয়াসা এটা সমস্ত মানুষকেই দিয়ে থাকে। যখন একটি শিশু জন্ম নেয়, মায়ের গর্ভ থেকে একবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা তার নিকট থাকে। কিন্তু যেটা নফসে আম্মারা, সেটার ওয়াসওয়াসা তুমি চাইলে তুমি সেটার থেকে ফিরে আসতে পারবে, আর না চাইলে ফিরে আসতে পারবে না। এখন কথা হলো, আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনে তেলাওয়াতের মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদের ধোঁকা দিতে পারে না। যখনই কোরআনের বাহিরে চলে যায় তখনই শয়তান ধোঁকা দেয়, অর্থাৎ তখনই চিন্তা আনবা যে আমাদের নফসে আম্মারা মনে হয় ধোঁকা দিতেছে। সেই জন্য আমাদের সর্বদা উৎপত্তি থাকতে হবে, সর্বদা খেয়াল থাকতে হবে যে মাদ্রাসায় লেখাপড়ার অবস্থাকালীন আমার মায়ের সাথে কিভাবে আচরণ করব, আমার ভাইয়ের সাথে, আমার বাবার সাথে। একটা তোমাদের কারগুজারি শোনাই। কিছুদিন আগে এক লোক আমাকে বলতেছে ফোন দিয়া, যেহেতু মিডিয়ার কাজ নতুন করছি, কিন্তু আগে থেকে আমি বড় বড় মাদ্রাসায় খেদমত করে আসছি। এখানে ছোট একটি মাদ্রাসা আমার খেদমত করি, পাশাপাশি দ্বীনের কাজের জন্য। কিসের জন্য? এই যে আমাদের মাদ্রাসা যারা কোরআন তেলাওয়াত করে তাদের ভিডিও করি, যারা হুজুর আছেন তোমাদের বড় হুজুরের মতো, তাদের ভিডিও করিয়া ইউটিউবে দেই, যাতে মানুষ ইউটিউবে ঢুকলে ভালো কিছু প্রচার প্রসার হয়, খারাপ থেকে মানুষ বিরত থাকে, ভালো কিছু পায়, এই জন্য দিই। আর এছাড়া অন্য কিছু না।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করব এখন, যেটা হলো সূরাতুল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান রব্বে কারীম পবিত্র কোরআনে ডাক দিয়া বলে, হে মুমিন বান্দা শোনো শোনো, তোমাদেরকে আমি মাটি থেকে বানাইছি, আবার এই মাটি থেকে ফিরাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার নিকট আমল চাইব, অধিকাংশ আমল না, আহসানু আমাল চাইবো। আকসারু আমালের কথা তোমাকে কোরআন মাজিদে বলি নাই। তুমি যখন মহান রবের হুকুমে ডাক দিয়া চলিয়া যাইবে, তোমার অন্তরটাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিন্দা অবস্থায় জিকিরের মধ্যে জিকির করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিকে তখনই দাপিত হইয়া যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযকুরুল্লাহ, আমার সর্বদা জিকির করো। কোন পৃথিবীর মানুষ বলে নাই আমাকে ডাকো তোমাকে তাহলেই ধন সম্পদ দিব। কোন মানুষের যখন সীমাবদ্ধ হইয়া ডাক দিবে, তখনই মানুষ তোমার নিকট আগাইবে। যতক্ষণ পর্যন্ত মানুষ তোমার নিকট আগাইবে, মনে করবা কোনো একটা স্বার্থ আছে। যখনই তোমার নিকট আগাইবে না, যখনই আপনাদের আমাদের নিকট আগাইবে না, তখন তার স্বার্থের বাহিরে অবস্থান হাসিল করবে। অবস্থান হাসিল করা এমন একটা জিনিস যেটা মানুষ তখনই বুঝে যখন তার নিজের সাথে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন বানায় তখন বলে, হে মানুষ, তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব। তুমি কি জানো তোমাকে কেন প্রেরণ করব? মানুষ বলে, না, কেন জানি না প্রেরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, তোমাকে বানাইছি আমি মাওলার ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وتشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. أو كما قال عليه الصلاة والسلام. يا معشر الشباب من استطاع منكم. وقال الله تعالى في القرآن المجيد. وقال الرسول الله صلى الله عليه وسلم. আপনি আমাকে জানাইয়া দেন ইবাদতের কি স্বাদ, ইবাদতের কি মজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইবাদত তো তখনই মজা পাইবা যখন রবের হুকুমে সিজদা দিয়া দিবা। ইবাদতের তখনই মজা পাইবা যখন সিজদায় পড়িয়া দোয়া করবা, হে আল্লাহ আপনি আমার কোরআনে হাফেজ বানাইয়া দিন, হে আল্লাহ আপনি আমাকে মাওলানা বানাইয়া দিন, হে আল্লাহ আপনি আমাকে দ্বীনের একজন খুসুসিয়াত খাদেম বানাইয়া দিন, হে আল্লাহ আপনি আমাদের একজন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নেতা বানাইয়া দিন। সেই নেতা নির্বাচিত নেতা না, সেটা হলো দ্বীনের খাদেমের নেতা, যেটাকে বলা হয় পবিত্র কোরআনের ভাষায় ইমামুল্লাহ। আল্লাহর নেতা, আল্লাহর নেতা, আল্লাহর নেতা হইতে হইবে। আল্লাহর নেতা যখনই বান্দা হইয়া যাইব, তখনই তার রুহিয়া, তার মারেফত সমস্ত কিছুই কাজ করতে থাকবে। কলবটাই লতিফা ফানা ফানা হইয়া জিকির করিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজানরা সরবনাই দরবারে অনেক আগে গিয়েছিলাম,
সদরঘাট থেকে যখন লঞ্চে উঠছি, কিছু দল মানুষ জিকির করে, বোতলের মধ্যে পানি লড়ায় আর জিকির করে। বোতলের পানি কি সুন্দর লড়ে, আমার কলব লড়ে না। তখন এক বান্দা বলতেছে, পাগল তুই কি জানো বশিরউদ্দিন মুন্সির কথা? তো বশিরউদ্দিন মুন্সি আবার কুম্মেতে আইলো। বশিরউদ্দিন মুন্সি এমন পাগল ছিল, সে জিকির করলে মানুষ বলতো এই যে পাগলা আয়া পড়ছে জিকির করতে করতে। বলে আল্লাহ তুমি এরকম ভাবে জিকির করো পৃথিবীর মানুষ যাতে তোমাকে পাগল বলে। বশিরউদ্দিন মুন্সি এমন একটা মানুষ ছিল, যাকে এলাকার মধ্যে দেখতো, দেখার সাথে সাথেই পাগল বলে সম্বোধন করতো। সে তখনই বলতো, আল্লাহ আপনার জিকির এরকম ভাবে আমি করছি, এরকম ভাবে লইছি, যার ফলে আমাকে সবাই পাগল সম্বোধন করে। আল্লাহ বলেন, হে বশিরউদ্দিন, হে বশিরউদ্দিন, জানিও না তোমাকে ওই এলাকার মানুষ গুগু বলিয়া ডাকে, এই জন্য তুমি খেপিও না। গুগু হওয়ার কারণও একটা মজাদার। চরমোনাই মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যখন বয়ানের মাঝে উঠতেন, সাথে সাথে উনি ওই বশিরউদ্দিন গুগু মুন্সির কথা বলিয়া ফেলাইতেন। উনি যখন গুগু মুন্সি বশিরউদ্দিন মুন্সির কথা বলিয়া ফেলাইতেন, উনার চক্ষুদয় টল টল মর করিয়া পানি ফেলাইয়া যাইত। তখনই যেমন আল্লাহ পাকের সাগরে ঢেউ খেলতে থাকতো। বলতো, রে ওরে গুগু মুন্সি যে রইয়াছে বশিরউদ্দিন মুন্সি, সে বলে কি দুনিয়ার জমিনে মানুষ তো কত কিছুই দেখে। যখন একটা মানুষকে 1000 টাকা দিবে, 1000 টাকার পিছনে সে দৌড়াইবে, 2000 টাকার পিছনে সে দৌড়াইবে। কিন্তু এই গুগু মুন্সিকে যখন বলা হয় অমুক স্থানের জিকির হবে, তখন সে অমুক স্থানে চলিয়া যাইত, আর ওই স্থান ছাড়া অন্য স্থানে সে পাবারাইত না। আগার যা দেবে মাসুক নাবা শস্কা শাসে তলে ব্যাসে নারা সত বজায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের উপর যে কথাগুলা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের উপর যে কথাগুলা বললাম, আমাকে এবং তোমাদের সকলকে এই কথাগুলার এবং জিকিরের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি